আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হাংরি টিকল। আজকে আমি ইফতারের আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন তেহারি। প্রথমেই হাফ কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে তুলে রাখছি। এরপরে তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি এবং হাফ টেবিল চামচ আদা কুচি। আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমি কাটা মশলাই ব্যবহার করছি। এবারে আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এরপরে আমি দিয়ে দিব 2 চা চামচ বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা খুবই অল্প পরিমাণে দিতে হবে, না হলে তেহারির আসল স্বাদটা পাওয়া যাবে না। এরপর সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। সব কিছুকে ভালোভাবে আরও একবার কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস ছোট করে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম। সেই মাংসটি এবারে দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে দেওয়ার পরে সব মশলার সাথে মাংস ভালোভাবে কষিয়ে নিব। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না হতে দিব। মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি গুঁড়া চাল। চালটা আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি, তাতে ভালোভাবে ঝরঝরে হবে। চালের সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি যতটুকু চাল নিয়েছিলাম তার ডাবল পানি নিয়ে নিচ্ছি। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব। পানিটা ফুটে উঠলে এখানে আমি 4-5টি কাঁচামরিচ একটু ফেড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 8-10টি কিশমিশ। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব এবং প্রায় 20 মিনিট রান্না হতে দিব। রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ কেওড়া জল এবং 2 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটি সরিষার তেলে করতে পারেন, তবে আমি পুরো রান্নাটা সরিষার তেলে করি না। আমি রান্না হয়ে আসলে লাস্টে একেবারে কাঁচা সরিষার তেল 2 টেবিল চামচ এখানে দিয়ে দিব। এরপরে আমি ঢাকনা দিয়ে খুবই অল্প আঁচে 5 মিনিটের জন্য দমে বসিয়ে দিব। উপর থেকে যে বেরেস্তাটা ভেজে তুলে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে দমে রেখে দিচ্ছি। রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। এবারে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে প্লেটে সার্ভ করে নিব। আপনারা চাইলে এই তেহারি ইফতারে বানিয়ে খেতে পারেন, বা ঈদ তো চলেই এসেছে, ঈদের দিন সকালের মেনুতেও এটি রাখতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।